হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পরীক্ষায় কী কী করি আর না করি। আমার অলরেডি 3টা পরীক্ষা চারটা পরীক্ষা চলে গিয়েছে। প্রথমত ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র ইসলাম ধর্ম আর বাংলা প্রথম পত্র। আমার সবগুলো পরীক্ষা অনেক ভালো হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যেহেতু কালকে আমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তো চলো আমরা একটু পড়াশোনা করে নেই। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্ট করে জানাবে। আমি 3তে পড়ি, আমার বয়স 10। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র বই এসে পড়েছি। আমার বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের নাম, সেখান থেকে বলি তো, বাংলা ব্যাকরণ ও নৈমিত্তিক। প্রথমে চলো লিঙ্গ পড়ি। লিঙ্গ কাকে বলে? আচ্ছা, লিঙ্গ কাকে বলে? শব্দের যে চিহ্ন দা স্ত্রী বা পুরুষ অথবা স্ত্রী পুরুষ উভয় বা অচেতন পদার্থকে বোঝায়, তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার, যথা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। তো লিঙ্গ পড়া শেষ। চলো এখন আমরা পদ কাকে বলে পড়ি। বাক্য ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পদ বলে। পদ পদ সাধারণত 2 প্রকার, যথা 4 প্রকার। পদ সাধারণত 4 প্রকার, যথা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া। তোমরা কে পদ পড়েছে আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা পড়ব পুরুষ কাকে বলে এবং কত প্রকার। তো চলুন পড়া যাক। বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য যে সকল সর্বনাম ব্যবহার করা হয় ব্যাকরণে তাকে পুরুষ বলা হয়। পুরুষ 3 প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আমাদের পুরুষ পড়াও শেষ। তো চলো আমরা চিঠি পড়ি। আজকে আমার ফ্রেন্ড মন্টু এমনি দিছে। তো প্রথমে চিঠিতে লিখতে হয় খিলক্ষেত, ঢাকা। তো আপনার যে তারিখটা দেবেন ওখানে লিখতে হবে, প্রিয় মন্টু, তোমার চিঠি গতকাল পেয়েছি। চিঠিটা পড়ে শোনাচ্ছি আমি। প্রিয় মন্টু, তোমার চিঠি গতকাল পেয়েছি। আগামী 21শে জুন তোমার জন্মদিন। ওই শুভ দিনে আমি তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জুন মাসের 16 তারিখ থেকে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই তোমার জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। গত বছর তোমার জন্মদিনে যে আনন্দ হয়েছিল তা মনে হলে পরীক্ষা পেলেই ছুটি যেতে ইচ্ছে হয়। সময় মতো তোমাদের ওইখানে গিয়ে বেরিয়ে আসবো। আমরা ভালো আছি, তোমার মা বাবাকে সালাম জানিয়ে। হ্যাঁ, এখন তো আমার কোনো পড়াইনি, কারণ আমার সব পড়া মুখস্থ করা শেষ। আর এগুলো পড়া মুখস্থ করলে আমি পরীক্ষা ভালোভাবে দিতে পারবো ইনশাল্লাহ। কালকের পরীক্ষা অনেক ভালো হবে। তো আজকে বাংলা বইটা রাখি, তোমাদের কাছে কিছু শেয়ার করি। আমরা 2 বোন। আমি 2 বোনের মধ্যে বড়। আমার নাম আনিকা তাবাসসুম লাবিবা, ডাকনাম লাবিবা। তোমরা আমাকে আনিকা বলেও ডাকতে পারো। আর আমার বোনের নাম নাফিসা তাবাসসুম নুসরাত। তো আমি ওর নাম ভুলে যাই, তো ওকে আমরা সবাই নুসরাত বলে ডাকি। তোমরা নাফিসাও বলে রাখতে পারো। আমার স্কুলের নাম ল্যাম্পসাইরিয়াল হাই স্কুল। আমি যখন 5-এ উঠবো তখন আমি কর্মীতলায় পড়ব। আমি স্কুলে 7টা বাজে যাই বা 7:30 বাজে যাই, যে কোনো টাইমে গেলে পৌঁছতে হয়, কারণ আমাদের
আমাদের ক্লাস শুরু হয় 8টাতে। আর এখন যদি পরীক্ষা চলতেছে এর জন্য একটু টাইমটা বাড়ানো হয়েছে, মানে পরীক্ষা একটু অনেক পরে হয়, মানে 8:30 হয়। এর জন্য আমি যাই 8:15-তে পরীক্ষা দেওয়ার জন্য, যেন বসে না থাকতে হয়। তো পরীক্ষা দিয়ে এসে পড়ি 10:30-এ। যদি আমার মানে বেশি কমন না পড়ে, মানে অনেক কঠিন লাগে, তাহলে 10:30-এ মানে 10:40 বা 50 বেজে যায়, কারণ যদি না পারি টাইম লাগবে। শীঘ্রই রোজা এসে পড়তেছে, যেহেতু আমার পরের রোজার সময় আমার অনেক অসুস্থ ছিলাম, এর জন্য আমি 5টা বা 6টার মতন রাখছি। কিন্তু এবারে ইনশাল্লাহ 30টা রোজায় রাখবো। সবাই দোয়া করবেন যেন আমি 30টা রোজায় রাখতে পারি। আচ্ছা, আগের কথা নাই বলাই ভালো। গাইস, এটা আমার ফেভারিট ব্যাগ। হ্যাঁ, এটা আমার ফেভারিট ব্যাগ, কারণ আমি রোজা মানে কোরবানি ঈদে আমি ব্যাগ কিনে নিই, এই ব্যাগটাই নিয়ে দিয়ে দিয়েছি। এবারও আমি ব্যাগ কিনবো না, কারণ এই ব্যাগটা আমার এত ফেভারিট, কারণ আমি মানে এবার রোজার ঈদে এই ব্যাগ নিয়ে ঘুরবো। এটা দেখো, এটা যখন আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়েছিল তখন অনেক মানে বসছিল না আমার খেলনা অনেক। তো আমি এখন অনেক বড় হয়ে গেছি, খেলনা দিয়ে কী করবো। পরে আমি যেটা কিনছিলাম আরও অনেক কিছু কিনছিলাম, কিন্তু আছে, দাঁড়ান দেখাবো পরে। আর এই যে এখানে একটু না মানে আমি হাত থেকে পড়ে গেছিলো আসার সময়, মানে আমি যখন মানে ওয়াজ মাহফিলের দেখেন দেখা যায়, ওয়াজ মাহফিলের একদিন পর মানে সকাল ওয়াজ মাহফিল হওয়ার পরে আমার এটা ভেঙে যায়। তাও কত জাস্ট ফর ইউ, ফর স্পেশাল এখানে লেখা। আর রোজটা কিন্তু আসলে অনেক সুন্দর। তোমাদেরকে বলবো আমার বেলের কারখানা হয়ে আছে। বেল বুঝতে পারতেছো আমার কত বেল, তাও আমি বেল কিনি, তুমি বুঝতেছো। দেখো আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই একটু ভুল মিস্টেক হয়ে গেছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।